ভাই এবার ভাই দুটা রুটি না ভাই দিতাম না। রায়হান বলো তুই গ্যাস কই? আব্বা আইতেছি। এই যে আব্বা তুমি গ্যাসলা কই? খেলবো। ওড়ো ওড়ো তোমার কইছি না বেশি খেলাধুলা করবা না আব্বু? হ্যাঁ এত খেলাধুলা করতে না করি না তোমারে কও। আব্বা 200 টাকা লাগবে, স্কুলে স্পোর্টস আইছে, নতুন ড্রেস কেনা লাগবে। যাও আব্বা তোমার স্কুল কবে আব্বু? তোমার আমি কিনে দেব মানে সামনের মাসে কাজ কাম হইলে ভালো কাজ কাম হইলে তোমার আমি কিনে দেব মানে ঠিক আছে বাবা? ওরে বাদ বেঁধে দাও। বাহ বাপে অসুস্থ পোলাটার সামনে স্পোর্টস কেন্দ্রে টাকা পয়সা ডক করবো এই পোলাটার আশাটা পূর্ণ কর মানে আইছি আইসু বাবু আইছি প্রতিদিন চাইতে চাইতে ঘুম পড়ছি। ঘুম তো রাইতে বাচ্চি না হারা রাইতে সৌহে ঘুম হয় না। একটু টানটান পড়ছিলাম বাবু। বাবু সালটেল যে কিছু ব্যবস্থা করতে পারছো? রোডে বাইরে কাজ কাবি নাই বাবা কি করবো? আরে কোপা বাবু এই নাতিটার মুহূর দিকে আমি সাইড করি না। কতক্ষণ বই কয় মা কি খামো মাগো কি খামো, এক তোর ওর মায়ের দাঁড়িয়ে ওর মায়ের জ্বালায় আমার পড়াটা মানে না বাবু। আমার মনে কয় আমি আর মরে যাই। চাউলের ব্যবস্থা করতে পারছো বাবু? টাকার ব্যবস্থা করতে পারছো? না বাবা পারি নেই। লোকমান যে বাবু কম মোর একটু ওই বউবাজার ওখানে যে মসজিদটাই ওয়াজ হয়েছিল আজকে ওয়াজ ওইটা একটু শুনি বুঝছো? হ্যাঁ মোর যদি বাবু একটু লই যাই আপনার হয়ে যাবে কাম নাই এখানে বইয়ে শুনবে না নাই বাস লোকও হয়ে যাবো হকর কথা বুঝি না কানে কুহুনি বাবু। ও ভাই তুমি কইলে না তুমি স্কুলে যাবা? হ্যাঁ। আবার কম আব্বা স্কুলে টাকা লাগবে 200। আচ্ছা আব্বা তোমার আমি সাবর পাশে দিয়ে দেবেন আব্বা কাজ কাম হইলে সব দিয়ে দেবেন সব দাদু। দাদু ভাই তুমি ওয়াজে যাবা দাদু? না দাদু ভাই আমি তোমার সাথে ওয়াজ শুনবো। আহারে আমার সাজিয়াও কোনো দিক যাইতে চায় না। আমার পাশে হারাবে বইতে কয় দাদু আমি তোমার ছেড়ে আমি স্কুলে যাবো না। আরে আমার পক্ষী রে যাবো কাজ কামে রোডে নাই সবাই কাজ কাম আছে আবার কোনো কাজ কাম নাই। না বাবু ঔষধ লাগবে না, আমি ঔষধের কথা কই না তো। তুই তোকে চাউল আনতে পারবি দেখ। লোকমান মিয়া বাসায় আছেন? লোকমান যে ও বাবু কোন কিটা দিন তোমার বলায় বাবু দেহ দি কি আইছে কেডা আইছে দেই তো দেহ যাও আইতে যাও বাবু। দোকান মিয়া স্যার সেই লোকমান মিয়া 5 মাস ধরে কিছু দিতে আসে না, উপর দিয়ে বলছে স্যারে আপনাকে নিয়ে যাবে। এইটা কথাটা তুমি আমাকে আগে বলবা না? সেটা তো দিতে আসে না দেখি আমাকে উপর দিকে চাপ দিয়ে আছে। ঠিক আছে কেডা স্যার আসসালামু আলাইকুম। ভালো ঘরে আসেন ঘরে বই কথা বলবো না, এখানে বসে যা বলার বলি ঘরে ঢোকা লাগবে না। বলো। লোকমান মিয়া আপনি তো দীর্ঘ 5 মাস তামাই ঠিক আছে এই কিস্তি আর ঘুরাইতে আছেন, দীর্ঘ 5 মাস আপনি কিস্তি দিতে আছেন না। উপর থেকে অর্ডার আসছে যে এখন আপনার বাসায় আমাকে পাঠাইছে, আপনি যদি 1 সপ্তাহ ভিতরে এই ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেন
ঠিক আছে, তাহলে তো ভালো। আর নাহলে আপনার এই জমি জামাই ঘর বাড়ি এটা ব্যাংকে আর কি দখল করবে। কারণ আপনি কি করেন? স্যার আমাদের আমরা একটা মাস টাইম দিন স্যার। এই আপনি কি করেন? একটা মাস টাইম দেন, আমার বাপি অসুস্থ স্যার। মিয়া সবই তো বুঝি, কিন্তু আমাদের হাতে তো কিছু নাই। উপর থেকে নোটিশ আসছে যে আপনার এটা আমার দখল করতে হবে। যদি আপনাকে নোটিশে 1 মাস টাইম দিতে পারবে না, যদিও 1 সপ্তাহ টাইম আপনাকে দিয়েছে, যদি এই 1 সপ্তাহ ভিতরে আপনি পরিশোধ করতে পারেন তো ভালো, আর না হলে আপনার এই ঘর আমাদের সিল মারা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, এইটুকু আমার বলার ছিল। আর বাদ বাকি 1 সপ্তাহ পর আমরা কাজ বাজ করবো। এই 1 সপ্তাহ ভিতরে আপনি যদি ব্যাংকে পরিশোধ করতে পারেন তো আপনার জন্য ভালো হবে, আর নাহলে এটা আপনার চিন্তা ছেড়ে দিতে হবে। আমরা এখন আসি, বেশি কথা আমাদের বলতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। এই চলো। পানি সবসময় নাই, কেন কি করবো, ওষুধ পানি নাই। কিস্তি মিস্তি আছে কত টাকা, গাড়ি গেলাও টাকা পাইবে আমার দিন, কিনতে কি দিব, আমার মাথা চলে না, আমার মাথায় চলে না। এই লোকমান, এই লোকমান, এই তুই গাড়ি আনছো, তুই গাড়ি ভাড়া দাও না, কারণটা কি? তুই কি ভাই 1.5 মাস ধরে গাড়ি আনছো, একটা টাকা গাড়ি ভাড়া দাও না? ভাই আমার আর তোর খুঁজাও পাই না, কারণটা কি? আমার ওই গাড়ি ভাড়া দেবো ভাই, টাকা দে, গাড়ি ভাড়া টাকা দে। ওই আসি খুব অসুবিধা ভাই, আমি অসুস্থ আমি ভাই, এই টাকা দিয়ে গাড়ি কিনছি, এতে কোনো অসুবিধা কেমন না? কোনো কাজ কাম নাই ভাই। টাকা দে আর ভাই এবার না না না, পালটা কেমন না? টাকা দিয়ে গাড়ি কিনছি। ওঠ, যা যা, সর কামড়ি খা, যা। ভাই এবার মোর দেন ভাই, কামড়ি এবার খা। মোর দেন ভাই, এবার মোর দেন ভাই, এবার গাড়ি মোর দেন ভাই, আরেকজনের ভাড়া এবার মোর দিবি। দেন ভাই। না না, গাড়ি আরেকজন ভাড়া দিবি। 1.5 মাস ধরে গাড়ি দেখি, একটা টাকা দেয় নাই। গাড়ি নিয়ে আরেকজনের ভাড়া দেবো, টাকা দিয়ে গাড়ি কিনছি, ওরে গাড়ি দিবো, একটা টাকা দে। গাড়িটা হয়ে গেছে, কিন্তু কাজ কাম হলো তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মানু কি বলে একটা কাজ কাম করতে পারেন? কি কাজ কাম দেবো মানু? বাড়ি চালু সাদা কিছু না, এটা কাম করতে দিচ্ছে। মানু কি কাম দেবো? আমরাই তো বলিয়ে রয়েছি, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না। হাই হাই যাও, চেয়ারম্যান মেম্বার को ডাকে। বড় ভাই ওরা 2 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন, 1 কেজি আলু দেন। না বাবা আমি পারবো না, আগে অনেক খাওয়া পাবো এই পাই না, আমি পাই না। আমার টাকা পয়সা সব আমি দেবো না না, আপনি যদি গেছেন সেদিকে এড়া দেন, আমি পারবো না ভাই, আমার পক্ষে সম্ভব ভাই 2টা রুটি না। দিন। বাইরে তো না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। কে কইলে হয় কন, আগে কত রয়েছে টাকা পাবো এই পাই না।